হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যে অবশ্যই অবশ্যই আমি এক শ্রেণীর জিন এবং ইনসান দিয়ে জাহান্নামটাকে পূর্ণ করব। এই কথাটা কত ভয়ানক কথা। আল্লাহ পাকের সিদ্ধান্ত এক শ্রেণীর জিন এবং ইনসান দিয়ে জাহান্নামটাকে পূর্ণ করে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুখে একটা ব্যবস্থা রাখছেন। সেটা হলো, আমরা মানুষের কথাই বলি, আল্লাহ তাআলা এই মানব জাতিকে ইখতিয়ার দিয়েছেন, আকল দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, সাময়িক স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়ে ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা হেদায়েতের রাস্তা আর একটা গুমরাহির রাস্তা। এই দুইটা রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। এই দুইটা রাস্তা আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে জোরপূর্বক গলা ধাক্কা দিয়ে জাহান্নামে দেবেন না, কেউকে জোর করে ধরেও জান্নাতে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটা সৃষ্টি করে দুইটার জন্য দুইটা রাস্তা, পথ আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। এই পথ অনুযায়ী এই রাস্তায় যারা, যে জাহান্নামের রাস্তায় চলবে সে জাহান্নামী হবে, যে জান্নাতের রাস্তায় চলবে সে জান্নাতি হবে। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার জীবন হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার জন্য না, দুনিয়া আসলে ভোগের জন্য না। এমন একটা সময় আসবে আমার আপনার জন্মের জন্য আফসোস হবে। দুনিয়াতে যাদের আগমন ঘটে নাই, দুনিয়াতে যারা জন্ম লাভ করে নাই, তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। দুনিয়াতে যারা জন্ম লাভ করে নাই, যারা অস্তিত্ব লাভ করে নাই, তাদের জাহান্নামেরও ভয় নাই, জান্নাতেরও কোনো আশা নাই। কিন্তু দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার পরে দুইটা ঠিকানার যে কোনো একটা ঠিকানা আমাকে আপনাকে, আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। নাইলে জান্নাত, জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত, জান্নাত চির শান্তির জায়গা, জাহান্নাম চির কষ্ট দুঃখের জায়গা, ভয়াবহ অশান্তির জায়গা। এই দুইটা ঠিকানা। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে সফলতা মনে করি যে আমার বোধহয় বাড়ি গাড়ি হয়ে গেলে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা, ভালো পদ, পদমর্যাদা, শক্তি সামর্থ্য যদি অর্জিত হয়ে যায়, তাহলে বুঝি আমি সফলকাম হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সফলতা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত দুনিয়াতে যত কিছুরই মালিক হোক না কেন, দুনিয়ার সব শান্তি যদি তার দরজায় ভিড় করে, সব শান্তিও যদি পেয়ে যায়, এক সময় সব শান্তি ছুটে যাবে, যেহেতু তার মৃত্যু হবে। দুনিয়ার সব দুঃখের মধ্যেও যদি কেউ ডুবে যায়, এক সময় তার দুনিয়ার দুঃখ শেষ হয়ে যাবে, যেহেতু তার মৃত্যু হবে। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। অতএব এই মৃত্যুর মাধ্যমে সে আখিরাতের জীবন তার শুরু হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন যে নাকি জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে ঢুকে গেল, সেই আসলে প্রকৃতপক্ষে সফলকাম হয়ে গেল। দুনিয়াতে তার মর্যাদা থাক চাই না থাক, বাড়ি গাড়ি করতে পারুক চাই না পারুক, দুনিয়াতে কেউ সম্মান দিক বা না দিক, তার কারণ যে দুনিয়ার জীবন একেবারেই একটা ধোঁকা। কত লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসছে আর দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়াতে শত বছর, শত শত বছর যাবত কত মানুষ রাজত্ব করছে, দুনিয়া ভোগ করছে, আজকে আর তারা নাই। দুনিয়ার এখন কত উন্নতি, দুনিয়ার উন্নতির কোনো শেষ নাই। দুনিয়ার এই বস্তুবাদী সভ্যতার চরম উন্নতি এখন চলতেছে, কিন্তু মানুষের কি উন্নতি হয়? মানুষ প্রতিদিন সে বার্ধক্যের দিকে চলে যায়।
দুনিয়ার রাস্তাঘাট প্রতিনিয়ত উন্নত হয়, দুনিয়ার প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হয়, কিন্তু একটা মানুষ প্রতিনিয়ত সে তার ধ্বংসের দিকে, সে তার মৃত্যুর দিকে চলে যায়। মানুষের আসলে কোনো উন্নতি হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, সে যাতে তার এই স্বাধীনতাকে, এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেজন্য তার নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলে, চেষ্টা মুজাহাদার দ্বারা জান্নাতের উপযুক্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করে, বড় দয়া করে আমাদেরকে জন্মগতভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের হেদায়েত আল্লাহ তাআলা দান করেছেন। জন্মগতভাবেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। কিন্তু এই জন্মগতভাবে হেদায়েত যে পেলাম, এই হেদায়েতের মর্যাদা আমাদের কাছে নাই। এত মহান নিয়ামত পেয়ে গেলাম, এর মর্যাদা আমাদের কাছে নাই। এর কদর করা দরকার। এর কদর থাকলে আমরা আল্লাহ পাকের নাফরমানি করতে পারতাম না, আল্লাহ রসুলের নাফরমানি করতে পারতাম না। আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি নাফরমানি হয়েও যায়, তাহলে তওবা ছাড়া বসে থাকতে পারতাম না, নিশ্চিন্তে থাকতে পারতাম না। কিন্তু আজকে আমাদের অবস্থা, হাজার লক্ষ কোটি মানুষ, আমরা নিশ্চিন্ত। আমাদের সামনে এমন একটা সময় আসতেছে যখন আমার আপনার সামনে কেউ থাকবে না, আমার আপনার সাথে কেউ নাই। আজ ভাই আছে, বন্ধু আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার আপনার পাশে কেউ নাই। এই প্রতিদিন সূর্য ডোবে আর প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ওঠা ডোবার ভিতর দিয়ে হাজারো মানুষ ওঠে আর ডোবে। কিছু মানুষের জন্ম হয়, কিছু মানুষের মৃত্যু হয়। এই সূর্য উঠা ডোবার ভিতর দিয়েই হাজারো মানুষ বার্ধক্যের দিকে চলে যায়, মৃত্যুর দিকে চলে যায়। এমনও একদিন আসবে, আজও সূর্য আছে, আজও সূর্যের উঠা ডোবা আছে, রাত দিন হয়, কিন্তু বহু মানুষ আজকে নাই। আজকে এক সময় যারা এই রাস্তাঘাট দিয়ে হাঁটতেন, আজকে তারা হাঁটেন না। এক সময় যারা মাতুব্বারি করতেন, আজকে তারা মাতুব্বারির আসনে বসেন না। আজকে হাট আছে, কিন্তু সে আগের দিনে সে হাঁটুরেরা আজকে নাই। পথ আছে, পথের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আগের জামানার সেই পথিকরা আজকে নাই। তারা কোথায় হারায় গেছে, কেউ খোঁজও নিতে পারে না। এই তো দুনিয়া। এমনও একদিন আসবে যেদিন সূর্যের উঠা ডোবাও বন্ধ হয়ে যাবে।